আরে ভাই এইটা আমি বলছি না আপনারে, কতবার বলবো? এইটা ঠিক আছে। আরে বাবারে ঠিক আছে ঠিক আছে, এই যে আমার পাশে পাঙ্কু আছে, পাঙ্কুর সাথে কথা বলেন। এই, জি লিডার। না না না, আছি আছি, আমি আমি ভাইয়ের সাথে আছি। জি জি, সালাম আলাইকুম। হ্যাঁ লিডার, অন্তরের অন্তঃস্থল থেকে একটা কথা বলি, আপনি নির্দ্বিধায় নির্বাচনের দ্বারা যান, বাদ বাকিটা আমি দেখে নিতেছি। তুমি দেখে নিচ্ছ মানে? আমরা কি গাঙের পানিতে ভাইকে আসছি নাকি? আমরা যদি পাশে না থাকি তুমি সাদেক চাকাচারে একা জিতে দিতে পারবা? এই এই এই, আমার সম্পূর্ণ ক্ষমতা সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? আরে তোরা যদি নিজেদের মধ্যে এইভাবে ঝগড়াঝাটি শুরু করস, তাহলে গ্রামের লোকজন আমারে কেন ভোট দিব? এটাই পাঙ্কুরে ভালো করে বুঝান। আমারে বোঝাবে মানে? আমার কি জ্ঞান বুদ্ধি কম? লিডার, আপনার সামনে ওরা কিন্তু আমার অপমান করতেছে। লিডার, আমার হাত যে কত লম্বা সেটা ওরা না জানলেও আপনি কিন্তু খুব ভালো করে জানেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যেখানে আমি অনুপ্রবেশ করি নাই, যেখানে আমি রাজনীতি করি নাই। রাজনৈতিকভাবে আমার জ্ঞানের ভান্ডার কত দূর সেটা আপনি লিডার খুব ভালো করে জানেন। খুব ভালো করে জানি। তুই যে এক দল থেকে পোল্ট্রিবাজি করে আর এক দলে ঢুকছস, সেটা আমি কেন, দেশের সবাই জানে। সে লিডার, আপনিও কিন্তু ওদের সামনে আমাকে অপমান করছে। দেখেন লিডার, আমি যদি শহরে থাকতাম, এমপি মন্ত্রী এসব হওয়া আমার জন্য কোনো বিষয় ছিল। আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনার প্রতি আমার এক ধরনের অনুগত আছে। আমি কিন্তু শুধু আপনার কথা চিন্তা করে সব কিছু ছেড়ে আমি গ্রামে চলে আসছি আপনার জন্য। সেই কারণে তোর যে ত্যাগ, সেইটা আমি বৃথা যাইতে দেব না। এখন তুই আমার ডাইন হাত না? এখন আমরা হয়ে গেলাম মাটি আর পাঙ্কু হলো ডাইন হাত। হ্যাঁ লিডার, এইটা ছিল আপনার মনে? আপনারা বিশ্বাস করে আপনার জন্য আমরা কি না করছি বলেন? তোগো সবার ত্যাগের জন্যই তো আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পাইছি। তাছাড়া উপর মহল থেকে আমার উপরে ভরসা করছে না। এই যে তোরা সবাই, তোগো সবারই নিয়েই তো আমি, তাই ছাড়া আমার আর কি মূল্য আছে? এটাই পাঙ্কুরে ভালো করে বুঝুন। পাঙ্কুরে বোঝানোর মতো কোনো কিছু নাই। এখন থেকে লিডারের পরে পাঙ্কু যেটা বলবে সেটা শোনাই হচ্ছে তোদের কাজ। হ্যাঁ, দেশটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আর শুনেন, আমরা কিন্তু কারণ লোকে পল্টিবাজি করে অন্য দলে যায় ভিড়ি নেই। বোকা, রাজনীতিতে পোল্ট্রিবাজি কোনো বিষয় না। আমাদের দেশের বাঘা বাঘা রাজনীতিবিদদের জীবনী পড়, তাদের ট্যাগ, তাদের নিয়ে স্টাডি কর, দেখবি তারাও সময় মতো পোল্ট্রিবাজি করেছে। পোল্ট্রিবাজি না করলে দাম পাওয়া যায় না, পোল্ট্রিবাজি করে কিন্তু তারা অনেক বড় হয়েছে। পাঙ্কুরে, তুই যেইভাবে পোল্ট্রি মারছস বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে, কোন দিন না জানি আমারে একটা পোল্ট্রি মারস। ছি 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 ছি। লিডার, আমার সম্পর্কে আপনার এটাই মূল্যায়ন, এটাই ধারণা, ঠিক আছে? সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। এখানে বড় বড় ভিলেজ পলিটিশিয়ান আছে, আপনি তাদেরকে নিয়ে থাকেন। আন্তর্জাতিক মানের এরকম একটা রাজনীতিবিদ আপনার কোনো প্রয়োজন নাই। আমি আসি। আরে আরে আরে, মাথা গরম করস কেন? শোন, আমরা বিভিন্ন বয়সের আছি, ছোট বড়, কিন্তু আমরা সবাই ভাই ভাই। আমার তো তাই মনে হয়। এখন থেকে আমাকে ভেতরে যত দ্বন্দ্ব ফ্যাসাদ ছিল, সব কিছুর অবসান হইল। আজকে থেকে, এখন থেকে আমরা সবাই ভাই ভাই। আমি ভাই হতে যাব কেন? আমি হব একমাত্র নেতা। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার বৃষ্টি, এই অবেলায় কোথায় গিয়েছিলে?
এই, আপনারা তো আমি টিভির সিপাই দেখছিলাম, তবে আপনার শহর ছেড়ে গ্রামে আসছেন কিসের জন্যে? তোমাকে দেখতে আসলাম, তুমি আরো কতটা সুন্দর হয়েছো, কত সুন্দর করে কথা বলা শিখেছো, এই দেখার জন্য আসলাম। আপনার মিথ্যা বলার অভ্যাসটা এখনো গেল না পাঙ্কু ভাই। রাজনীতি করতে গেলে টুকটাক মিথ্যা কথা বলতে হয়, বলা তো যায় না আমি আবার কখন দেশের অনেক বড় কিছু হয়ে যাই। আল্লাহ চাইলে সবই হতে পারে। এই তো বুদ্ধিমান লক্ষ্মী মেয়ের মতো কথাটা বলেছো, আল্লাহ চাইলে কি না হয়। এই যে দেখো, ফাউন্ডেশন দিয়ে 6 তলা বাড়ির কাজ কিন্তু ধরা হয়ে গেছে। শোনো বৃষ্টি, আমাদের নিচে যে ঘরটা থাকবে এটার স্পেস থাকবে অনেক বড়, ওটা আমরা কাচারি ঘর হিসেবে ব্যবহার করব। বুঝতে তো পারছো, নেতা মানুষ, দূর দূরান্ত থেকে কত মানুষ আমার কাছে ছুটে আসবে। বাবা, চাচা ফাউন্ডেশন দিয়ে 5 তলা বাড়ি করার টাকা কই থেকে পাইলো? চাচা আবার আমার দিনে চেরাক পাই নাই তো? এই আধুনিক যুগে চেরাক থেকে দত্ত বের হয়ে আসে না, দত্ত থাকে মানুষের ব্রেনে। এই যুগে তুমি লক্ষ্য করবা যে যার ব্রেন যত শার্প তার শক্তি তত বেশি, তার পাওয়ার তত কাছে চলে আসে, হাতের মুঠোয়। আসলে আমি আর্টসের স্টুডেন্ট তো, সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যায়। শোনো বৃষ্টি, তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে তাহলে খুব ভালো হতো। এই যে এত কিছু সময় খরচ করে তোমাকে আমি বোঝালাম, এটা কিন্তু বোঝাতে হতো না। আসলে আপনাদের দেখে মনে হয় কি রাজনীতি মানে হলো একটা ব্যবসা। আর ধুর পাগলি, রাজনীতি ব্যবসা হতে যাবে কেন? রাজনীতি হচ্ছে বুদ্ধির খেলা, অনেকটা তোমার ওই দাবা খেলার মতো। দাবার চাল ভুল দিলেই রাজত্ব শেষ হবে হয়তো, তাই আমি এখন আসি। এই শোনো শোনো, বাসায় এসো, বিল্ডিং এর কাজ চলছে, একটু ঘুরে ফিরে সুন্দর করে দেখলে। আচ্ছা ভালো কথা, আমি যে বাড়িতে টাইলস লাগাচ্ছি এগুলো কিন্তু একটা দেশি না, সব বিদেশি, একদম বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আর কাচারি ঘরে ভাবছি যে ওখানে বিশাল সাইজের একটা ঝাড়বাতি লাগাবো। অবশ্য আমাদের এই গ্রামে এর পূর্বে কেউ ঝাড়বাতি লাগিয়েছে কিনা আমার অবশ্য জানা নেই। উড়ি বাবারে বাবা, ঝাড়বাতি তো আমি এতদিন মুভিতে দেখছি, সেই ঝাড়বাতি আপনাদের বাড়িতে লাগানো হবে? এটা তো আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে। সিঙ্গাপুর থেকে জাহাজে করে ঝাড়বাতি নিয়ে আসবো। তাইলে তো এই ঝাড়বাতি দেখার জন্য 8-10 গ্রামের মানুষ আপনাদের বাড়িতে লাইন ধরবো। আরে বোঝো না কেন, টাকার একটা ভাব আছে না, বোঝো তো, পুরো পৃথিবীটা চলছে ভাবের উপর। হ্যাঁ হবে হয়তো, আপনারা দেখে কিন্তু আমার তাই মনে হইতেছে। শোনো বৃষ্টি, এখানে কিন্তু শেষ না, আমাদের ছাদের উপর থাকবে চমৎকার একটা হেলিপ্যাড, ওই হেলিকপ্টার ওঠানামা করার জন্য। হেলিপ্যাড? আপনি কি সত্যি বলতেছেন পাঙ্কু ভাই? এখন বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস নাই হতে পারে, আগে বাড়িটা কমপ্লিট করতে দাও, তারপর দেখো সত্যি সত্যি ওখানে হেলিপ্যাড থাকে কিনা। অবশ্য আমাদের ছাদে প্রথম যে হেলিকপ্টারটা এসে নামবে সেটার মধ্যে থাকবে। না না, আমার কেমন জানি ভয় লাগে। তোর পাগলি, ভয় কিসে? ওই হেলিকপ্টারের ভেতরে তো তুমি একা থাকছো না, আমিও থাকছি। ধরো তোমার ভীষণ ভয় লাগলো, সাথে সাথে তুমি আমাকে জড়িয়ে ধরলে, ভয় শেষ। আরে আরে কি করতেছেন? মানুষজন দেখে ফেলবে, আমি এখন আসি। বাসায় কিন্তু লো 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 লো। ও লো বিবিজান, কি ব্যাপার, তুমি এরকম গান গাইতেছো গুনগুন কইরা? সূর্যকে আজকে পূর্ব দিকে না এটা পশ্চিম দিকে উঠছে নাকি? আরে সূর্যের কথা বাদ, আমি আজকে অনেক সিল মুড়ে আছি। সিল মুড়ে আসো মানে? সিল থাকে আস মানে পরের বাড়ি মুরগি কেমন করে ছু মারা নিয়ে যাইবো, সারাক্ষণ ওই ধান্দায় থাকে। হায় রে, মূর্খ মায়ে মানুষের সাথে সংসার করা এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই কারে তুমি মূর্খ মহিলা বলতেছো? তুমি মনে হয় বিএমএ পাস, তোমার শিক্ষার দর তো স্কুলে বারান্দা পর্যন্ত। শোনো গিন্নি, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড আমার আজকে নাই, কারণ উপর থেকে একদম খবর চলে আসছে এইবার আমি নির্বাচন করতেছি। হ্যাঁ কি বললা? নির্বাচন করবো মানে? হ্যাঁ, আমার নির্বাচনের খবর শুনে তুমি মনে হয় একদম খেজুর গাছ থেকে নিচে পড়ছো। এই তোমার কি কোনোদিন লজ্জা শরম হইব না? আরে বাবারে, বুঝতেছি না যে এইখানে লজ্জা শরমের কি আছে। কেন মনে নাই
প্রতিপক্ষ তোমারা যে এমন মাইটটা মারলো, হাসপাতালে ছিল কতদিন, উঠতে পর্যন্ত পারো নাই, সে কথা কি ভুলে গেছো, মনে নাই? শোনো গিন্নি, রাজনীতি করতে গিয়া যদি মায়ের না খাই তাহলে কি বড় লিডার হওয়া যায় নাকি? তবে নির্বাচনে জিতি, তারপর খেলাটা দেখবা। যারা যারা আমারে মারছিল একটারেও আস্ত রাখুম না আমি। প্রতিশোধ হবে, কঠিন প্রতিশোধ। যতদিন তোমাদের এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হইব, ততদিন দেশে শান্তি হইব না। আমারে যখন কুত্তার মতো পিটাইছিল তখন তোমার এই সমস্ত নীতি কথা কইছিল? এই শোনো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবা না, ঠিক আছে? এবার আমি নির্বাচন করুম এবং বিপুল ভোটে আমি জিতুম। ও আচ্ছা, তুমি বিপুল ভোটে পাশ করবা। তা তুমি যে পাশ করবা, তুমি গ্রামের লোকদের জন্য তুমি কি করছো শুনি? আরে গ্রামের মানুষে ভোট দিব তো টেকারে, টেকা দেবো আর বাক্সের মধ্যে ভোট পড়তে থাকবো ব্যাস। স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখা না ভালো না। আরে মানে মুরগির ঘিলওয়ালা মায়া মানুষ, তোমার সাথে কথা বলে কোনো লাভ আছে? কিচ্ছু বোঝে না। চলো। উচিত কথা বললি মুরগির গিলোওয়ালা মহিলা মানুষ। আবার যখন গণদোলাই খাবা না, তখন বুঝবা এই মহিলা যা বলছে তা সত্যি বলছিল। কি কামটা করতেছে আমার ভাই? এত বছর ধরে রাজনীতি করা, এখনো বাপ দাদার এই পুরানো ভাঙ্গা টিনের ঘরে থাকি, আর মানুষ 2 দিন হয়নি রাজনীতি করতেছে, কত কি বানাই ফেলতেছে। কপাল। এই যে ভাইজান আইসো, আচ্ছা আমার একটু কত, তুমি এত বছর ধরে রাজনীতি করে কি কামটা করতেছো? কি রে, ঘটনা কি? তুই এত উত্তেজিত হয়ে আছিস কিসের জন্য? উত্তেজিত হইতেছি কি আমি সাধে? উত্তেজিত হওয়ার মতো ঘটনা ঘটছে বলেই তো উত্তেজিত হইতেছি। তুমি এত বছর ধরে রাজনীতি করে কি করছো? আর মানুষ 2 দিন হয়েছে রাজনীতিতে নাম লেখায় বাড়িতে 5 তলা বিল্ডিং করতেছে। কই, লিডারের বাড়িতে তো নতুন কোনো বিল্ডিং উঠতেছে না। লিডাররা তাদের বাড়িতে বিল্ডিং তুলে না, তারা বিদেশে টাকা পাঠায় আর বিদেশে বাড়ি কিনে। হ্যাঁ, এই কথাটা অবশ্য তুই ঠিকই কইছিস, কিন্তু বিল্ডিংটা উঠাইতেছে কেডা? বুঝতেছে না এখনো? 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। আর এই পাতিনাতা পাঙ্কু সাহেবের কথা কইতেছি। হ্যাঁ, মানুষের মুখে মুখে শুনতেছি পাঙ্কু 5 তলা বিল্ডিং উঠাইতেছে। প্রথম বিশ্বাস করি নাই, কিন্তু এখন তোর মুখের থেকে শুনে তো আসলে আমার মাথাটা ঘুরাই যাইতেছে। মাথা ঘুরানোর মতোই কথা ভাইজান। পাঙ্কু পেট নীতি করে বলে বাড়িতে বিল্ডিং তুলতে পারতেছে, আর তার বাপ মার যে কি অহংকার! ওরে বাপ রে বাপ, গ্রামের মানুষটা ধৈরা ধৈরা কয় তার ছেলের মতো ছেলে নাকি আশেপাশে 10 গ্রামে আর একটাও নাই। কিন্তু ঘটনা হলো, এত টাকা পাঙ্কু পাইলো কোথায়? শহর থেকে আইসায় রাতারাতি একদম আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। শুধু কি আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে? গ্রামের সব মানুষের সমস্যা তো সেই সমাধান করে। তার নাকি উপর লেভেলে বড় বড় লোক আছে। ঘরে ওর লোক আছে বইলা এই লিডার তার এত পছন্দ করে। তুমি এত বছরের রাজনীতি করে করলাটা কি আমার একটু বলবা? বাপের জমি বেচে রাজনীতি করতেছো, আমারও বিয়াটা দিতে পারো নাই। এটাই তোমার আর ওই পাঙ্কুর রাজনীতির পাঠ। তাইলে এখন কি তুই আমার অসতই কইতেছ? আমি তোমার সেই কথা কইতেছি না ভাইজান। সবাই যদি অসৎ হয় তাহলে এই দেশটার কি হইব? হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ থাকে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখ, 2 দিন আগেও যারা রাজা মহারাজা ছিল তারা এখন কোথায়? ভাইজান, এসব জ্ঞানের কথা কয়ে কোনো লাভ নাই। দিন শেষে সবাই ওই টাকাটারই গুরুত্ব দেয়। কথা তো যুক্তি আছে, খারাপ করে না, কি করলাম? মায়া, মায়া, কি ব্যাপার মা, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কিসের জন্য? তাহলে কি আনন্দে নাচবো? হ্যাঁ, তোর আব্বা নাকি নির্বাচন করবে। তুই বল, এই দুষ্ট লোকটারে কোন গ্রামের মানুষটা ভোট দিবে? সি আম্মা, তুমি আমার আব্বারে দুষ্ট লোক বলতেছো কিসের জন্য বুঝলাম না। কেন বলতেছি তা বুঝতেছ না? ভুলে গেছো? হ্যাঁ, মনে নাই? তোর আব্বারা যে মাইটটা মারছিল, সে তো হাসপাতালের বিছানা থেকে উঠতেই পারে নাই। তোর আব্বারে বাঁচানোর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, এবং এইটাও বলছি সে জীবনে কোনোদিন রাজনীতি করা তো দূরের কথা, রাজনীতির নামও মুখে নেবে না। আর সে নাকি এখন নির্বাচন করবে। বুঝতে পারছো বিষয়টা কি? তখন তো আব্বাই পরিস্থিতির শিকার ছিল, আর দেশের অবস্থাও তো তখন ভালো ছিল না। এখন দেশের অবস্থা ভালো আছে, আর তাছাড়া আব্বারে যারা মারছিল তারা তো এখন আর এখানে নেই। নাই, আসতে কতক্ষণ? সবাই তো মুদ্রার এপিট আর ওপিট। তুমি কোনো চিন্তা করো না তো আম্মা,
আব্বা যদি নির্বাচনে জয়ী হইতে পারে তাহলে আমাকে পাইকে আমরা দেশের বাইরে চলে যাব। না 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 না, নিজের দেশ থাকতে আমি তো অন্যের দেশের চোরের মতো থাকতে পারবো না। আম্মা আমরা অন্য দেশে যাই চোরের মতো থাকবো কিসের জন্য? আমার কি টাকা পয়সার অভাব থাকবো? তাছাড়া আব্বা তো আমাকে ওই দেশে সুন্দর একটা বাড়ি করে দিব, আর ব্যাংক ব্যালেন্স তো থাকবোই আম্মা। তুই আর তোর আব্বা গিয়ে বিদেশে থাক, আমার বিদেশে থাকার না কোনো ইচ্ছে নেই। আম্মা তুমি না আম্মা যুগের সাথে তাল মিলাই চলা শিখলা না। আমরা যদি ওই দেশে থাকি তাহলে আমাকে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না? বুঝতে পারছি। দুদক যখন দেশে মামলা করবে তারপর ইন্টারকমের মাধ্যমে তোমার আব্বাকে বিদেশ থেকে দেশে নিয়ে আসবে, আর এনআইডি কার্ডের মাধ্যমে তোমার আব্বার সব ব্যাংক ব্যালেন্স বন্ধ করে দিবে, মামলা হবে, তখন খুব মজা লাগবে। আজ পর্যন্ত শুনছো আম্মা কোনো বড় অপরাধীরা আমাকে দেশে নিয়ে আসতে পারছে? আর আমাকে টাকা পয়সা থাকবে সুইস ব্যাংকে। বিষয়টা তো সহজ না আম্মা। যেমন বাপ ঠিক তেমন তার মাইয়া। এই যে এত সুন্দর শাড়ি গয়না পরে রয়েছে না, এগুলো আমার আব্বার টাকাই। ঠিক কি আমার মেয়ে? কেন কোনো সন্দেহ আছে নাকি আমি তোমার মেয়ে হই না? তুই আর সবটা সামনে থেকে দূর তা বলেছি। তুমি সব সময় আমার ওগুলো প্যান প্যান করো, ভালোই লাগে না। ওই লাগে যেমন বাপ ঠিক তেমন মাইয়া। আর আমি পড়ছি পুরা জ্বালায়। নির্বাচন করবে রিঙ্কু প্ল্যান মাফিক সব কাজ করে ফেলবে, সবাইরে কাজে লাগাই দিবে। রাজনীতিতে কিন্তু ক্যারিয়ার আছে, যদি ঠিকঠাকভাবে করতে পারোস জীবনে সাইন করতে পারবি। আপনি টেনশন করেন না তো ভাই, আমি সব দেখতেছি, সাংবাদিক টাংবাদিক যে যা আছে সব আমি একাই ম্যানেজ। অনেক নিউজ করাইতে হবে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আর বলিস না, এই ছোট লোকের জাতগুলো আরো বড় শয়তান। সামনে দাঁড়িয়ে থাকলেও কাজে ফাঁকি দেয়। অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়ে তারপরে যে আসলাম আর কি। ভাই বাড়িতে 5 তলা বিল্ডিং বানায় ফেললেন, আর এত বছর রাজনীতি করি বাড়ির বাথরুমটাও পাকা করতে পারলাম না। আপনি না মাঝে মাঝে এমন এমন কথা কন, না হাইসে পারি না। আসলে উস্তাদ এত কিছু কেমনে সম্ভব হইলো? শোন, মাথার মধ্যে ঘিলু থাকলে অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নাই। ঘিলু বা সেরিব্রাম মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। ওটাই বুদ্ধি, অনুভূতি, স্মৃতিশক্তি। মানুষের মস্তিষ্কের প্রায় 80% সেরিব্রাম দ্বারা গঠিত। এটি তথ্য প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন শারীরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। তাইলে আপনি বলতে চাইতেছেন আমাদের মাথায় ঘেলু নাই? আরে পাগল, ঘিলু না থাকলে এখনো বেঁচে আছিস কিভাবে? শোন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, সে কিন্তু তার মস্তিষ্কে সবটা ব্যবহার করে যেতে পারেনি। আমি হয়তো তার ধারে কাছে পৌঁছে গেছি বা পৌঁছাতে চাচ্ছি, আর তোরা 1% ব্যবহার করে কোনো মতো বেঁচে আছিস। আমরা রাজনীতি করি, বিজ্ঞানী হতে আসি নাই। ওরে মূর্খের দল, ঘিলু যদি ব্যবহার না করতে পারিস তাহলে তো জীবনে উন্নতি করতে পারবি না। ওই যে আমাদের লিডার আছে, লিডারের পেছনে পেছনে ঘুরবি, হুজুর হুজুর বস বস করে চলবি। জীবনে নেমে আসবি অন্ধকার। টাকা এমন একটা জিনিস, একটা সময় দেখবি তোদের বউ বাচ্চারাও তোদেরকে পছন্দ করছে না। তোদের হয়তো ঠাঁই হবে বৃদ্ধাশ্রমে অথবা রাস্তা কিলুকাটা। তার মানে আপনি আমাকেও কি অসতর্ক কইতেছেন নাকি? এই তো তোর মস্তিষ্ক, তোর ঘিলু কিছুটা কাজ করছে বলে আমার বিশ্বাস। শোন, ঘিলু খাটাতে থাক, যত ধার দিবি তত ধারালো হবে। একটা সময় চেষ্টা করতে করতে দেখবি যে আমি আর কি তুলেছি 5 তলা 6 তলা, তোরা আমার চেয়ে ডাবল 10 তলা বিল্ডিং করবি, কোনো সমস্যাই হবে না। ব্যাংক যদি গরু হইতে যায় তাহলে তার কি অবস্থা হয় সেটা জানো তো? তুই ব্যাঙের সাথে আমার তুলনা করলি না? তোর কি ধারণা আমি ছুটকা ফাটকা কোনো পাতি নেতা? হ্যাঁ, আমি পাতি কোনো নেতা? বেশি বাড়াবাড়ি করিস না, কোমরে কিন্তু আছে। জাস্ট বাড়ি করবো, ঠেকাবো, ভইরা দেবো। তুই ভৈরা দিবি আর আমি চায়া চায়া দেখুন, এটা চিন্তা করলে কি হবে? হ্যাঁ থাক, কাই পাঙ্গু, এই পাঙ্গু, তোর অপকর্মের কথা যদি দেশবাসী জানে তাহলে তোরও রক্ষা নাই। বোকা, এই পাঙ্কু কখনো কাঁচা কাজ করে না। শহরের যারা বড় বড় নেতা, যারা দেশ চালায়, তারা আমার ভাই ব্রাদার, তাদের সাথে আমি ওঠা বসা করি। কথাটা মাথায় রাখিস। বিপদে পড়লে ওইসব ভাই ব্রাদার
লেজ গুটায় কই পলায়া যাইব? রাজনীতি যারা করে তারা কখনো দেশ ছেড়ে পালায় না। রাজনীতিতে তুই এখনো দুধের বাচ্চা কোলে শিশু। সময় হইলেই দেখা যাইব কে দুধের বাচ্চা কে কোলের শিশু। কিরে, এই ছাগলটা কি আমারে থ্রেট করে গেল? ওস্তাদ বাদ দেন তোর কথা। ও দেখেন না ওর মাথার মধ্যে কিছু সমস্যা আছে, হুটহাট রাইগা যায়, কোনো কথা নাই বার্তা নাই। না 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 না, হুটহাট রাগলে তো চলবো না। রাজনীতি হইতেছে ঠান্ডা মাথার খেলা। এই খেলায় রাগারাগি করলেই সর্বনাশ। আচ্ছা বাদ দি, এই শোন, ওই 6 তলার টাইলসের কাজ চলছে, ওরা মিষ্টি খাচ্ছে, চল তোদেরকে মিষ্টি খাওয়াবো। চল। তোরা যদি আমার কথা মতো চলিস। আব্বা, আম্মা যেটা পছন্দ করে না তুমি সেটা করতে যাও কিসের জন্য? ওরে মা, আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে আমি তোর মায়ের কথা শুনবো না? তোর মায়ের সব কথা আমি শুনি। শোনো, তবে ভালো কথা না, খারাপ কথাটা শোনো। তুমি আমার একমাত্র স্ত্রী হইয়া এরকম একটা কথা বলতে পারলা? আমি সারাদিন কি করি? সারাদিন গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াই কেন? শুধু তো তোমাকে সুখের লাগে নাকি? ওরে বাপ রে বাপ, তোমার কথাগুলো শুনে মনে হইতেছে কি তুমি একমাত্র কৃষক যে কিনা কাজের জন্য ক্ষেতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ায়। আমি কৃষিকাজ কেন করতে যাব? এই, আমি কি কৃষক নাকি? আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে আমি একজন কৃষক? আমাগো ধরো যে 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিনও কৃষিকাজ করে নাই। ও বাবা, আমি এই বাড়িতে আসার পর তোমার আব্বা মানে আমার শ্বশুরকে দেখলাম নিজের মাথায় করে ধানের বোঝা নিয়ে আসতে। আরে দূর, তুমি শুধু অতীত নিয়ে ঘাটাঘাটি করো, এইটা কিন্তু ঠিক না। আব্বা আম্মা, তোমরা কি একটু থামবা? তোমরা যেইভাবে চিল্লাচিল্লি শুরু করে দিছো, আশেপাশের লোকজন মনে করবো তোমরা আসলে ঝগড়া শুরু করে দিছো। না রে মা, আমি তো ঝগড়াঝাটি চাই না, আমি চাই শান্তি, শান্তি চাই। রে বাবা রে বাবা, যেভাবে বলতেছো মনে হচ্ছে সারাক্ষণ আমি ঝগড়া করি। শোনো, তোমাকে আমি সাফ সাফ বলে দিতেছি, তুমি যদি এইবার নির্বাচন করো না তাহলে এই বাড়িতে আমি থাকবো না। আমার এত দিনের সাধনা যে আমি নির্বাচন করব, আর তুমি কিনা সেইখানে বাধা দাও। আচ্ছা বৃষ্টির মা, তুমি কি বলতেছো সেটা কি বুঝে শুনে বলতেছো? শোনো, নির্বাচন আমি করব। প্রথমে চেয়ারম্যান ইলেকশন করব, তারপর এমপি ইলেকশন। ভাগ্য যদি ভালো হয় মন্ত্রীও হয়ে যাইতে পারি। আচ্ছা তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি যদি মন্ত্রী হইয়া যাই তাহলে এই গ্রামে তোমার সমস্ত লোকজন কত সমাদর করব। সমাধান যেমন করবে ঠিক তেমনি মাইরও দিবে। মার দিব মানে ফাইজলামও নাকি? জীবনে বহুত মার খাইছি, আর না। এবার কি করবো জানো? জিতা নেই আগে পুলিশ দিয়ে একদম ঠ্যাং ভাঙা দিব। শুধু ঠ্যাং ভাঙা দিব না, ঠ্যাং ভাঙার পরে যে হাসপাতালে যাইব না, চিকিৎসা যাতে না করতে পারে সেই ব্যবস্থাও করুন। আমি খুব ভালো বুঝতে পারছি, নির্বাচনে জয়ী হওয়ার আগে তোমার মনের মধ্যে অহংকারে ভরে গেছে। কি বলো আম্মা, আমার তো এখনই আব্বারে নিয়ে অনেক অহংকার বোধ বাইরে গেছে। আর আব্বা শোনো, আমার না সুইজারল্যান্ড অনেক পছন্দের একটা দেশ। সুইজারল্যান্ড? শোন মা, তুই আমার একমাত্র মাইয়া, তোরে আমি অবশ্যই সুইজারল্যান্ড ঘুরামু। তোর আশা আমি পূরণ না করে কি পারি? ঘুরতে না আব্বা, আমরা তো চাইতেছি পার্মানেন্ট ওইখানে বসবাস করতে। আমাকে যখন এখানে কোনো সমস্যা হইব তখন আমরা ওই দেশে সেটেল হয়ে যাব। ওরে বুদ্ধি আমার মাইয়ার, দারুণ তো। বৃষ্টির মা, মেয়ের কাছ থেকে কিছু শেখো, শেখো। যেমন বাপ তেমন তোর মাইয়া। চল। হ্যাঁ, শোনো, সুইজারল্যান্ডে গিয়া আমার জন্য একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনা দিবা তুমি আমারে। ওরে মা, দরকার হইলে তোরে আমি প্রত্যেকদিন একটা করে রয়্যাল কিনে দেব, কিন্তু আমার কথা আছে, তুই কিন্তু এইসব কথাবার্তা কারোর সাথে শেয়ার করবি না। না না আব্বা, আমি কেন এসব কথা বাইরে করতে যাবো? আর তাছাড়া গ্রামের মানুষজন মনে করে কি আমি অনেক সহজ সরল টাইপের একটা মাইয়া। ও আর ভিতরে ভিতরে চালাক, হ্যাঁ আমার মতো। যেমন বাড়ি তেমন আর তোর মারে কিছু শিখা, সেন্সার করে লোকজনের সামনে মানুষ যে থাকে না, শিখা।
ভাই পাঙ্কুর বিষয়টা দেখলেন? মানে ওর ভাবটা দেখে আমার কি মনে হলো জানেন? বাসের সে কঞ্চু বড় হয়ে গেছে গা। তোর এই কথাটা আমার পছন্দ হয়েছে রে রিঙ্কু, একদম পলিটিশিয়ানের মতো কথা কইছস। ওর ভাবচক্কর দেখে মনে হইতেছে যে সাদেক চাচা আমাকে লিডার না, ওই পাঙ্কু লোকে গ্রামের বড় লিডার। ওর মতিগতি কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগতেছে না ভাই। কথাটা ঠিকই কইছস, কিন্তু ওর অপকর্মের কথা যদি এখানে আমরা লিডাররা জানাই, লিডার তো বিশ্বাস করবো না, উল্টা আমরা শত্রু হয়ে যাবো। তো তাই বলে কি আমরা হাত পা উঠায় বসে থাকুক? সময় না আসা পর্যন্ত চুপ করে থাকাই ভালো। দেখছিস না টাকার অহংকার। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই কইছেন। ওর কাছে তো এখন টাকা মানে এই তেজপাতা। আচ্ছা, ও এত টাকা পয়সা কই থেকে পাইলো? আমারও তো তোর মতো একই প্রশ্ন, এত টাকা পাইলো কোথায়? আমার অনুমান যদি ঠিক হয়ে থাকে তাহলে ও নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী বা বিরোধী দলীয় নেতাকর্মী গো বাড়ে ভালে ভয় দেখাইয়া চাঁদা আদায় করতেছে। চান্দা ভাইয়ের মতো চান্দা নিতেই পারে, কিন্তু আমার মনে হইতেছে ওর চান্দার পরিমাণটা আকাশ। ভাই, একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, আমরা যারা দলের মধ্যে আছি সবাই মিলা একটা স্ট্রং টিম বানাবো। টিম বানাইয়া এরপর পাঙ্কু মিয়ার মতো আমরাও যাই চাঁদা আদায় করবো। তাহলে জিনিসটা কি জানেন? আমরা সবাই রাতারাতি কুটিপতি হয়ে যাবো। কি কস না তোর? লিডার যদি জানতে পারে আমরা চান্দা তুলি, তাহলে আমাদের মান সম্মানটা কই যাবে? একবার চিন্তা করে দেখছো? আমরা যদি লিডারে না জানাই, লিডার জানবো কেমনে? পাঙ্কু হইতেছে একটা পাতিনেতা, যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরে। এখন সবাই যদি ওর মতো হয় তাহলে তো দেশের রাজনীতির অবস্থা 12টা বাজতে যাবো রে। এইটা অবশ্য আপনি ঠিক কথাই বলছেন। শোন, জীবনে লোভ করা ভালো, কিন্তু অতিরিক্ত লোভ একদম ভালো না। তাতে করে দেখা যাইব শান্তির বদলে খালি অশান্তি আইব, খালি অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। এর জন্যই মুরব্বীরা কয় পুরান চাল ভাতে পারে। আপনি এলাম সিনিয়র নেতা, আমি জুনিয়র নেতা। সব কিছু তো আর এমনি পাকলো না রে। না না, নড়াচড়া করুন না। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, এই তো একটু সামনে যাবে। হ্যাঁ, আর এই শোনো বৃষ্টি, আমার মনে হচ্ছে দেরি করা ঠিক হবে না। আমরা একটা তোমার জন্য একটা গাড়ির অর্ডার দিয়ে ফেলি। আপনি আমার জন্য গাড়ির অর্ডার দিবেন মানে? আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। এখানে না বোঝার কি আছে? 6 তলা একটা বাড়ির মালিক অলরেডি হয়ে গেছে। এখন চমৎকার ডিজাইনের একটা ভালো গাড়ি না হলে কি মানায়? আচ্ছা বৃষ্টি, কোন ব্র্যান্ডের গাড়ি হলে ভালো হয় বলো তো? হলাই কোম্পানির গাড়ি হলে ভালোই হয় আর কি। গুড, হলাই কোম্পানি। আচ্ছা, এই কোম্পানির গাড়ি কি আমাদের দেশে আসছে? মানে হচ্ছে কি, রাজনীতি নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয়, মানে মন চাইলেও অনেক কিছুর খোঁজ খবর আমি রাখতে পারি না। বৃষ্টি, এই কোম্পানির একটা ভালো গাড়ির দাম কেমন আসতে পারে? আপনি মিন্টু চাচার গ্যারেজে গেলে চাচাই আপনার হলাই কোম্পানির সব থেকে ঝকঝকা যে গাড়িটা আছে না, সেই গাড়িটা দেখাইব। দামেও কম পাইবেন, মানেও ভালো পাইবেন। ওয়েট ওয়েট ওয়েট, মিন্টু চাচা, মিন্টু চাচা। দেখো বৃষ্টি, আমি যতদূর জানি যে মিন্টু চাচার আছে অটো রিকশার ব্যবসা। আমি তোমাকে একটা ভালো গাড়ির কথা বললাম আর তুমি আমাকে অটো রিকশাওয়ালা বানিয়ে দিলে। বৃষ্টি, তোমার এই আচরণে বিশ্বাস করো আমি মনের মধ্যে অনেক ব্যথা পেলাম। মনের ব্যথা দূর করার ওষুধ তো আমার কাছে নেই। বৃষ্টি, তোমার মতো এমন চমৎকার মিষ্টি একটা মেয়ে যদি আমার পাশে থাকে, তাহলে শুধু মনের ব্যথা না, এই দেশের সব ব্যথা ভালো হয়ে যাবে। এটা তুমি বুঝতে পারো? এত দূর আগানো কি ঠিক হবে? কেন ঠিক হবে না? শোনো, তোমার আব্বা আমার থেকে উপযুক্ত পাত্র দ্বিতীয়টা খুঁজে বের করতে পারবে। আমার দীর্ঘ বিশ্বাস প্রস্তাব দেওয়ার সাথে সাথে চাচা রাজি হয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো, তবে দিবা স্বপ্ন দেখা ঠিক না। স্বপ্ন আমি তো দেখব। আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? আর অভাব কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার আব্বাই জানি কি কাজ করতো পাঙ্কু ভাই? দাঁড়ো দাঁড়ো, ওয়েট, 1 মিনিট কথাটা শেষ করি। জি বলেন। কাজ কত দূর? এই পাঙ্কু কখনো 2 নম্বরে কাজ করে না। আপনার কাজ সময়ের আগে আমি শেষ করেছি, কিন্তু দুঃখের বিষয় আপনার কথা মতো 20 লক্ষ টাকার চেক বা ক্যাশ কোনোটাই এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি। কিন্তু এখন পর্যন্ত তোমাকে আমি 80 লক্ষ
আরে রাখেন মিয়া, আপনি আগে কত দিয়েছেন না দিয়েছেন ওগুলো পাস্ট। প্রেজেন্টে যে টাকাটা আপনার দেওয়ার কথা ছিল সেটা আপনি সময় মতো দেবেন। যদি না দিতে পারেন আমার ছেলেরা কিন্তু আপনাকে শান্তিতে থাকতে দেবে না। আপনি যদি ভয়ে বিদেশে পালিয়ে যেতে চান সেটাও সম্ভব না, কারণ আপনার পাসপোর্ট অলরেডি ব্লক করা হয়েছে। আর একটা কথা, আগামী 2 দিনের মধ্যে যদি 20 লক্ষ টাকা আমার হাতে এসে না পৌঁছায় তাহলে কিন্তু ভয়ানক কোনো ঘটনা ঘটে যাবে। ব্যাপারটা মাথায় রাখবেন। এখন রাখেন। ও বৃষ্টি, তুমি যেন কি বলতেছিলা? আপনি দেখি এলাকার মানুষকে ধমক দিয়ে চাঁদা তোলেন। আরে এটাকে চাঁদা কেন বলছো পাগলি? এটা ধরো একটা অনুদান। এত বড় একটা দল, এটা কি হাওয়ায় চলবে? অনুদান লাগবে না লাগে এটা? আচ্ছা ঠিক আছে, আমার অনেক দেরি হয়ে যাইতেছে, আমি এখন যাই। আরে আর 5 মিনিট বসো না। না না না, আর বসা যাবে না, এখন আসি। চাচি, চাচি আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই থাক 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 থাক, দরকার নেই। কেমন আছেন চাচি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি, লিডার বাসায় নেই? তোমার লিডারকে কি দরকার? জরুরি কথা থাকলে আমার কাছে বলো, সে এখন রেস্ট করতেছে। কথা তো অবশ্যই জরুরি চাচি। সামনে আমাদের বিশাল বড় সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলন নানা রকমের প্রস্তুতি আছে। এখন লিডার ছাড়া কি এসব সম্ভব? আপনি বলেন, একটু ডেকে দেন না। না, টাকা যাবে না। এই কার বলা রে? পাঙ্কু নাকি? হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে পাঙ্কু, তুই একা কেন? আর লোকজন কেউ আসে নাই? লিডার, এত বড় একটা সম্মেলন সামনে, সবাই সম্মেলন নিয়ে ব্যস্ত। এইটা ভালো কথা, কিন্তু এইবারের সম্মেলনে আমাকে কিন্তু অনেক মানুষের একটা সমাবেশ ঘটাইতে হবে। কারণ সবাইরে এইটা বোঝাইতে হবে যে আমাগো ক্ষমতা বহুদূর। আপনার কথা ঠিক আছে, কিন্তু লিডার, বর্তমান জামানায় মানে অল্প টাকার মধ্যে মিটিং মিছিল করতে কেউ রাজি হয় না। তাইলে টাকা পয়সা বাড়ায় দে। হ্যাঁ, টাকা পয়সা বাড়িয়ে দেওয়া ছাড়া তার কোনো উপায় দেখছি না। লিডার, আমরা যদি বুদ্ধি করি চায়না কোনো কোম্পানির সাথে একটা ডিল করি যে ওরা আমাদের মানুষরূপী হাজার হাজার রোবট বানিয়ে দিল, তাহলে কিন্তু একটা কাজের কাজ হবে। মানুষরূপী রোবট? এটা কিসের জন্যে? লিডার, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ বেইমানি করে, টাকা নেয়, ঠিক টাইম মতো আসে না। আবার যদিও আসে একজন একজন করে কেটে পড়ে, টাকা নেওয়ার সময় আবার হাত বাড়ায়। কিন্তু রোবট এরা কিন্তু বিশ্বস্ত। আমরা যেভাবে কমান্ড দিয়ে দেব ও সেভাবে কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় না, বিশাল বড় মঞ্চ করা হয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে এসেছে, সামনে কোনো লোকজন নাই। এই ক্ষেত্রে আমরা হাজার হাজার রোবটকে এমনভাবে কমান্ড দিয়ে বলবো যে ওরা মাঝখানে বসলেও নড়াচড়া করবে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত সম্মেলন, মিটিং মিছিল সব মিডিয়া কেন্দ্রিক। আমরা রোবটদেরকে এমনভাবে বসাবো যে মানুষরূপী রোবটরা ওরা সময় মতো স্লোগান দেবে, নড়াচড়া করবে। এখন সাংবাদিকরা যেখান থেকে যেভাবে ক্যামেরা ধরুক, দেখবে যে না হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। কেমন হয় বিষয়টা? তোদের রাজনীতি করার কি প্রয়োজন? দরকার হলে তারা রোবট দিয়ে রাজনীতি করে নিতে পারিস নাকি? এই চাচি, সব কাজ কি সবের দিয়ে হয় নাকি? রোবটের তো অনেক দাম। আমি বলি কি, ঘর আর কাপড় চোপড় পেশায়া মানুষরূপী কাকতরও বানায় দিলে তো পারোস, তাহলে তো খরচটা কমে যায়। আচ্ছা, তুমি কি সমস্ত আজে বাজে পরামর্শ দিতেছো? না না লিডার, চাচির আইডিয়া কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ধরেন যে যে আমরা ওই যে কাকতারুয়ার যে বিষয়টা বললো, এটা কিন্তু কাজে লাগবে। এক্ষেত্রে আমরা করব কি, ধরেন যে ওই জীবন্ত মানুষগুলো স্টেজে থাকবে, সামনে কিছু থাকবে আর পিছনে থাকবে জীবন্ত মানুষ, আর মাঝখানে থাকলো কাকতারুয়া। পোশাক আশাক ওইভাবে পরিয়ে দিলাম। আইডিয়া ভালো চাচি, থ্যাংক ইউ। এই শেষ পর্যন্ত কাকতাড়ুয়া হইব আমাগো পার্টির কর্মী? মায়া, এই মায়া, কই? বান্ধবী, এতদিন পর কি মনে কইরা কত? কেন, আমি কি কোনো প্রয়োজন ছাড়া তোর এই বাড়িতে আসতে পারি না? অবশ্যই পারস বান্ধবী,
কিন্তু সচরাচর তো আসুস না, তাই জিজ্ঞেস করলাম। কি হয়েছে? শুনলাম তোর নাকি সরকারি চাকরিটা হয়ে গেছে। আরে ঠিকই শুনছস, সব আল্লাহর ইচ্ছা। তবে আমি এইটাও শুনছি তোর এই চাকরিটা নাকি পাঙ্গু ভাইয়ের রিকোয়েস্টে হয়েছে। আমার চাকরি হয়েছে এই পাঙ্কু ভাইয়ের রিকোয়েস্টে? তুই আমার হাসাইলি রে। আরে আমি তোরা হাসাবো কেন, আমি তো তোকে গুরুত্বপূর্ণ কথাটাই বললাম। শোন, তোর মতো এরকম মেধাবী স্টুডেন্টের যদি চাকরি পাইতে অন্যজনের রিকোয়েস্ট লাগে, তাহলে বাকি সব মেধাবী যারা স্টুডেন্ট আছে না, তারা তো দেশ ছেড়ে বিদেশে পালাই যাইব। কথায় আছে না, যে দেশে মেধাবীদের গুরুত্ব দিতে জানে না, সেই দেশে মেধাবীরা জন্মগ্রহণ করে না। এই পাঙ্কুর মতো পাতি নেতাদের জন্যই তো দেশটা নষ্ট হইতেছে। আচ্ছা এখন বল, তোর বিয়েটা কবে খাচ্ছি? তার আগে তোর বিয়ে কবে খাইতেছি? আমার বিয়েটা মনে হয় এত সহজে হচ্ছে না রে। কেন, কি হয়েছে? সামনে তো আব্বার নির্বাচন নিয়ে আব্বা অনেক ব্যস্ত থাকবো। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হইব। হরে, আমার ভাইও তো সারাক্ষণ লিডার, মানে তোর আব্বার পিছনে রাজনীতি কইরা বেড়াই। কি যে হইব আমার ভাইয়ের কপালে আল্লাহই জানে। রহিম ভাই খুব ভালো মনের মানুষ, দেখিস ভালো কিছুই হবে। তাই দোয়া করিস রে। আমার ভাইটা এত বোকা, কই সবাই রাজনীতি করে ঘরে টাকা আনে, আর আমার ভাই দেখ বাপ দাদা সম্পত্তি বিক্রি করে রাজনীতি করতেছে। এত বুঝাই কোনো লাভ নেই। হ্যাঁ বুঝছি, সবই তো আর চাইলেও। হ, তা তুই আজকে তো ফুল পরছস কেন? তোর এই ফুল পরার অভ্যাসটা আর গেল না রে বান্ধবী। এটা আমার ছোটবেলার অভ্যাস, এত সহজে কি যাইব নাকি? সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তোরে অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে লিডার, আমি তাহলে যাই। এই যাই মানে কি? তুই গ্রামের ভিতরে কি শুরু করছস? কি শুরু করছি? লিডার, আপনার কানে যা কিছু আসছে সব ষড়যন্ত্র, সব মিথ্যা। তবে আপনার কিন্তু কপালটা অনেক ভালো, আমার মতো একজন আন্তর্জাতিক মানের পলিটিশিয়ান আপনার পাশে এখনো আছে। তোরে আমি রাস্তা থেকে তুলে আই না রাজনীতি শিখাইছি। অস্বীকার করছি না, এর জন্য আমিও কিন্তু আপনাকে কম কিছু দেইনি। এই যে আপনি নির্বাচন করছেন এখান থেকে, এই নির্বাচনটা ইচ্ছে করলে আমি নিজে করতে পারতাম, কিন্তু ওই যে বিবেকের তাড়না, শুধুমাত্র বিবেক দেখিয়ে আমি আপনাকে নির্বাচনটা করতে দিচ্ছি। পার্টি তো আমারে বিশ্বাস করে, তোরা বিশ্বাস করে না। আর পার্টি অফিস থেকে তোর নামে লম্বা নালিশ আছে। আমার বিষয়টা আমারে দেখতে দেন। পার্টির লিডারদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে, সুতরাং এই পাঙ্কুকে ভূগোল পড়িয়ে কোনো লাভ নেই। ওরে বাবা, তুই আমার সামনে দাঁড়ায়া এইভাবে কথা বলতেছিস, তোর লজ্জা করতেছে না? লজ্জা কেন হবে? আমি কি লিডার হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি? এই লিডারের মুখে মুখে তর্ক করার সাহস হয় কিভাবে তোর? এই ছাগলের 3 নম্বর বাচ্চা, কথা হচ্ছে শিয়ানে শিয়ানে, এর মধ্যে তুই কথা বললি কেন? এই শিয়ানে শিয়ানে মানে কি? তুই আর আমি কি সমান সমান? আর ওরা কারা? ওরা আমার ছেলে পেলে। ওরে বাবা, বিড়ালের মুখে দেখি সিংহের গর্জন। ঠিক আছে, এখন এই মুহূর্ত থেকে আমি আর আপনার সাথে নেই, সুতরাং আমার বিষয়ে আপনি নাক না গলালে খুশি হব। দলের দুর্নাম করে তুমি বহুত টাকার মালিক হইছো, সেই সব টাকার হিসাব না দিয়া তুই কোথাও যাইতে পারবি না। জোর করবেন? যদি দরকার হয় সেই জোর করতে আমি বাধ্য হব। ভাল লাগছে। ওকে, কোনো প্রবলেম নাই, দেখা হবে রাজনীতির মাঠে। দেখছেন লিডার, আপনার আজকারা পায় পায় ও আজকে কই উঠে গেছে। দেখা হইব, তোর লগে দেখা হইব, অসুবিধা নাই। তোর লগে দেখা হওয়ার ব্যবস্থা আমি করতেছি, 2-1 দিনের মধ্যে করতেছি। চল। এই পাঙ্কু না, ধর।
পুলিশের হাত থেকে বাঁচা তো ভালো না। পুলিশ পুলিশ ভাই আপনারা কোথাও ভুল করতেছেন। আমি কিন্তু আসামি না, সমস্যা লাগবে। আমি কিন্তু রাজনৈতিক লিডার, আমি 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 নেতা, এটাই আমার পাওয়ার, আমার বড় পরিচয়। রাজনৈতিক ব্যক্তি হলে সে যদি অপরাধী হয় তাকে গ্রেফতার করা যাবে না, কোন আইনে আছে? হাট বেটা, আইন নিয়ে আসছে আমার সামনে। তুই জানিস আমি কি, আমার পাওয়ার কি, আমার পোস্ট কি জানিস? বেশি বাড়াবাড়ি করলে 3টারে কিন্তু চাকরি খাইয়ে দেবো। হ্যাঁ, বললাম আমার হয়ে গেল, চাকরি খেয়ে ফেলবো। মামুর বাড়ি আবদার, তোকে ধরতে যে পরিশ্রম হয়েছে থানায় নিয়ে শুধু আসলে সব পরিশোধ করে নেবে। কি কি ব্যাপারটা কি হয়েছে? লিডার লিডার আপনি আমার বাঁচান লিডার। ওরা যদি আমার থানায় নিতে পারে তাহলে মারতে মারতে আমার হাড্ডি গুটি সব গুঁড়ো গুঁড়ো করে দেবো লিডার। আরে রাখ রাখ রাখ, আগে শুনি। দারোগা সাহেব, ওরে যে গ্রেফতার করতেছেন, ওর অপরাধটা কি? এই পাঙ্খু দলের নাম ভাঙিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করতো। কেউ যদি টাকা দিতে না পারতো তার বাড়িঘর ভাঙচুর করতো, এমনকি বাড়ির জমির দলিল পর্যন্ত নিয়ে আসতো এই বদমাস। মিথ্যা কথা লিডার, মিথ্যা কথা বলতেছে। আমি এই ধরনের কাজের সাথে যুক্ত না। হ্যাঁ আব্বা, আমি আমার নিজ কানে শুনছি উনি কারে ফোন দিয়ে জানি কইলো হ্যাঁ নাকি 20 লাখ টাকা লাগবো, যদি সময় মতো টাকা দিতে না পারে তাহলে তার নাকি খবর আছে। এই ভণ্ড মিথ্যুক সারা গ্রামে ছড়াইছে, সে নাকি আমার চাকরি তদবির করে দিছে। পুলিশ ভাই, এর মতো লোভী কিছু পাতি নেতার জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। ওর কঠিন সাজা হওয়া উচিত। ওর সাজা দেখা অন্য রাজনৈতিক নেতারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। অল্প কিছুদিনের মধ্যে বাড়িতে 6তলা বিল্ডিং বানাইছি, এত টাকা কই পাইছে স্যার জিজ্ঞেস করেন। আমারে নিয়ে নাকি গাড়িতে করে ঘুরতে যাইবো, এখন জেলখানায় গিয়া ঘোরেন বেশি কইরা। কি এত বড় সাহস? হ্যাঁ, ওর এত বড় সাহস যে ও আমার মায়ের দিকে হাত বাড়াইছে। শোন, পুলিশ যদি তোর হাত নাও ভাঙে, আমি তোরে কথা দিলাম যে তোর ওই 2 হাত যে দুর্নীতির হাত আমি ভেঙ্গা দিব। লিডার লিডার এইবার মতো আমার মাফ করে দেন, একটাবারের জন্য মাফ করে দেন। আপনারা সবাই তো জানেন আমি একটা গরিব ঘরের সন্তান। রাজনীতিতে নাম লেখায় পোস্ট পদবি পাই আমার মাথা ঠিক নাই। আমি যখন দেখতে পারছি যে এখানে না পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করা যায়, আমি লোভ সামাল করতে পারি নাই। আমি আমার লোভরে সংবরণ করতে পারি নাই। আমার এবার মতো মাফ করে দেন, এরকম আরো হইব না। তোর মতো পাতি নেতাদের জন্যই তো আজকে এই অবস্থা দেশের। লিডার সসি বৃষ্টি, তোমরা সবাই আমার এবারের মতো একটাবার জন্য মাফ করে দাও। আমি কথা দিতেছি জীবন আর কোনোদিন এই ধরনের কাজের সাথে আমি যুক্ত হব না। আমি একদম ভালো হয়ে যাবো। তা আমরা মাফ করার কে? তোর কৃতকর্মের বিচার হইব আদালতে। দরকার সাহেব, যান, ওরা নিয়ে যান। এই যান। আরে এটা কি?